স্ট্রোকের ফলে যাদের প্যারালাইসিস হয় সাধারণত তাদের এক পাশ প্যারালাইসিস হয় অথবা দুই পাশেই প্যারালাইসিস হয়ে যায়। স্ট্রোক হলে সাধারণত কি হয়, আমাদের ব্রেনে রক্তক্ষরণ হয় অথবা সার্কুলেশন কমে যায়, অক্সিজেন লেভেল কমে যায়। এর ফলে আমাদের সার্কুলেশন ঠিকমতো না হওয়ার কারণেই কিন্তু এই প্যারালাইসিসটি হয়। অনেক রুগী আছেন যারা স্ট্রোক করার পরে শুধু মেডিকেশন এবং ফিজিওথেরাপির উপর নির্ভর করেন, কিন্তু মেডিকেশন এবং ফিজিওথেরাপির উপর নির্ভর করা ছাড়াও যদি আপনারা এই হাই টেসলা সম্পূর্ণ আরটিএমএসটি নিতে পারেন তাহলে আপনাদের ইমপ্রুভ খুব দ্রুত আসবে। এখন আমরা দেখাবো এই হাই টেসলা সম্পূর্ণ আরটিএমএসটি কীভাবে পেশেন্টকে দিয়ে থাকি। এই হাই টেসলা সম্পূর্ণ আরটিএমএস আপনার ব্রেনের নিউরনগুলোকে সক্রিয় করবে এবং ধীরে ধীরে পেশেন্টকে ইমপ্রুভের দিকে নিয়ে যাবে। সুতরাং আপনারা ফিজিওথেরাপির পাশাপাশি আরটিএমএস থেরাপি এবং রিহ্যাবিলিটেশন প্রোগ্রামগুলো যদি কোনো পেশেন্টকে সঠিকভাবে দেওয়া যায় তাহলে একটা স্ট্রোকের পেশেন্ট 60 থেকে 70% এমনকি 80% পর্যন্ত ইমপ্রুভ চলে আসে। আপনারা যারা স্ট্রোকের ফলে প্যারালাইসিস জনিত সমস্যায় ভুগছেন তারা আমাদের সাথে নিউরোফিটে যোগাযোগ করবেন। ধন্যবাদ।